হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমুদ্দিন খন্দকার জেকারবি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মড, ফ্যাক্ট, LCM অ্যান্ড GCD ফাংশনাল ফর্মুলা ইন MS এক্সেল। অর্থাৎ MS এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে মড, ফ্যাক্ট, LCM অ্যান্ড GCD ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে কী বলছে, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী দেখব, আমাদের এই ফর্মুলা ট্যাবে আমাদের এই যে ম্যাথ অ্যান্ড ট্রিক, আমাদের এই ফাংশনের মধ্যে যে আমাদের এখানে যে মড, তারপরে ফ্যাক্ট এবং LCM এবং GCD এই ফাংশনগুলো কীভাবে আমরা দুইটা ইউজ করতে পারি সে বিষয়টা বসে দেখব। তো এখন এর মধ্যে আমরা প্রথমে দেখব আমাদের মড ফাংশনটা কী কাজ করে। তো মড ফাংশনটা আমাদের এখানে কী কাজ করে, যে এখানে আমরা কি করব, আমাদের এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিয়ে এখন আমরা এই যে এই পাশের নাম্বারগুলো দিয়ে আমরা কী করব, ডিভাইড করব। ডিভাইড করার পরে আমাদের এখানে যে রিমাইন্ডার মানে যে অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা আমরা বাইর করতে পারি এই মড ফাংশনের মাধ্যমে। তো আমরা এটা কীরকম বিষয়টা এখন করার জন্য প্রথমে আমরা ম্যানুয়ালি দেখি। তাহলে আমরা এই যে এখানে কার্সর রাখার পরে আমরা ইকুয়াল সাইন দিব যে কোনো ফাংশন লেখার আগে, তারপর আমরা লিখবো এখানে MOD। বাস মড লেখার পরে এই যে মড ফাংশনটা শুরুতে চলে আসছে। আসার পর এখানে কী লেখা আছে একটু পড়লে বুঝতে পারবেন। তাহলে রিটার্ন দ্য রিমাইন্ডার আফটার এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এ ডিভাইসার। এখানে কি বলছে যে আপনি যেই নাম্বারটা করবেন এখানে কি করবেন, ডিভাইড করবেন। তো সেটা ডিভাইড করার পরে আপনি কি করবেন, তো সেই নাম্বারটা ডিভাইড করার পরে আপনার এখানে রিমাইন্ডার মানে অবশিষ্ট হবে একটা নাম্বার, সে রিটার্ন করবে। তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে এখন ফাংশন নিয়ে আসার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে আমরা মড ফাংশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কোন কোন নাম্বারের মাধ্যমে এখানে আমরা ডিভাইড করব, তাহলে সেই নাম্বারটা প্রথমে সিলেক্ট করি। তাহলে আমাদের এখানে এই যে এই নাম্বারটা প্রথমে আমরা সিলেক্ট করব। তো এটা এখানে দেখানোর পরে তারপর আমরা এখানে কি দেবো, কমা। কমা দেওয়ার মানে এখানে ডিভাইসার, আমরা এখন কোন সংখ্যা দ্বারা আমরা এই যে সংখ্যাটা এখানে ডিভাইড করব, তাহলে সেটা আমরা ডিভাইসার হিসাবে দেখাবো কোন নাম্বারটা, এই যে আমাদের এই নাম্বারটা। তো এইটা দিয়ে মানে আমরা 42কে 3 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা এখানে এই নাম্বারটা সিলেক্ট করে দিব। বা দেওয়ার পরে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তাহলে ধরুন আমরা ক্লোজ করে দিলাম। বা দেওয়ার পর এখন আমরা এন্টার প্রেস করি। তাহলে এখন ধরুন আমার এখানে কি চলে আসছে, 0। তাহলে এখানে 0 কেন চলে আসছে, যে এখানে এই 42-রে এই 3 দিয়ে ভাগ করলে আমাদের এখানে রিমাইন্ডার কত আসে, 0 চলে আসে। তো এখন আমরা যদি টান দিই, তা টান দিলে বাকিগুলো চলে আসবে। আমরা এখন নিচ দিকে এভাবে টান দিই। বাস টান দেওয়ার পরে এখন ধরুন আমাদের 4 দিয়ে 39-রে 4 দিয়ে ডিভাইড করলে আমাদের 3 থাকে অবশিষ্ট রিমাইন্ডার। তো 125-টা 3 দিয়ে করলে 2, সেমভাবে তারপরে যে 15 দিয়ে এই সংখ্যারে, তারপরে এই 19 দিয়ে সংখ্যার ভাগ করলে এখানে আমার কত রিমাইন্ডার থাকে, 4। তো সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এইভাবে আমরা এখানে কি করতে পারি, আমাদের এই নাম্বারগুলোকে আমরা এখানে যেই নাম্বার দিয়ে আমরা এখানে ডিভাইসার করব মানে ভাগ করব, তো সেটা রিমাইন্ডার বা অবশিষ্ট কত থাকে সেটা আমরা এইভাবে মড ফাংশনের মধ্যে বাইর করতে পারি। তো এটা আমরা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটাই আমরা ইচ্ছা করলে সরাসরি আমরা কি করতে পারি, আমাদের এই যে এখান থেকে ম্যাথ অ্যান্ড ট্রিক আমরা এই ফাংশনে যাব। যার পরে এখানে আমাদের MS সিরিয়াল আসে, আমরা MS সিরিয়াল আসলে আমরা দেখবো এখানে আমাদের মড ফাংশনটা আছে। এই যে এখানে আমরা মড ফাংশন এখানে চলে আসি। আসার পরে এখানে আমরা চাইলে সরাসরি নাম্বার লেখা তারপরে এখানে আমরা ডিভাইসের করতে পারি। যেমন আমি একটা নাম্বার লেখা দেখাচ্ছি, যেমন আমি একটা বড় নাম্বার লিখলাম। ধর এই নাম্বারটারে এখানে আমি ডিভাইড করবো কত দিয়ে, আমি দিলাম ধরুন যে এখানে কত দিয়ে করবো, ধরুন আমি 36 দিয়ে। তাহলে এই নাম্বারটাকে 36 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত থাকে, অবশিষ্ট থাকে কত, সেটা আমরা দেখি। ওকেতে ক্লিক করি, এই ধরুন 10 থাকে এখানে আমার রিমাইন্ডার। তো সেটা দেখলাম। এখন আমরা এই নাম্বারগুলো দেখি, দেখার জন্য আবার এখানে চলে আসি। আমরা এখানে কোথায় চলে আসবো, এই যে মড ফাংশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা এই যে নাম্বারটা দেখাই দিব। দেখার পর আমরা এখানে এই যে ডিভাইসার কত, এই 3 দিয়ে। বাস এখন ওকেতে ক্লিক করলে সেম আগের মতো রেজাল্টটা চলে আসছে। এখন যদি আমি এখানে ধরেন নাম্বারটা চেঞ্জ করে দিই, তখন 42 জায়গায় আমি দিলাম কত, দিলাম 43, এখন 1 চলে আসছে। এখন যদি মনে করেন আমি এখানে দিলাম 89, এখন কিন্তু 2 চলে আসছে। এখন আবার যদি মনে করেন আমি এখানে দিলাম 5, এখানে কিন্তু 4 চলে আসছে। তো আপনি চেঞ্জ করলে এগুলো দৃশ্যগুলো দেখতে পারবেন। এখন আমরা টান দিলে, বাস এখন টান দিলে বাকিগুলো আমাদের চলে আসবে। বাস এইভাবে তাহলে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, আমাদের এক্সেল শিটে আমরা মড ফাংশনটা আমরা এখানে ইউজ করতে পারি আমাদের কি রিমাইন্ডার নাম্বার বা অবশিষ্ট আমাদের নাম্বারটা বাইর করার জন্য। বাস আমরা মড ফাংশনের পরে এবার আমরা দেখবো আমাদের নেক্সট ফাংশনটা কোনটা, আমাদের ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, ফ্যাক্টোরিয়াল। তো আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কী ব্যবহার করতে পারি সে বিষয়টা দেখবো। তো এখন আমাদের এখানে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাজটা কি, তো কাজটা হচ্ছে এখানে ধর প্রথম নাম্বারটা দেওয়া আছে 7। তো এই ফাংশনটা ব্যবহার করলে 7 দিয়ে এখানে কি আসবে, যেখানে কীরকম বিষয়টা আসবে, যেমন এখানে আমি যদি 1 ধরুন 2, এখানে আমি 1 2 লেখার পরে এটা টান দিয়ে আমি ধরুন পরে এখানে 7 পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যদি করুন এখানে গুণ করি, যেমন কীরকম গুণ করব, আমি দিলাম 1 দেওয়ার পরে মানে 1 না দিয়ে আমি ধরুন সরাসরি এখানে ধরুন আমি
ইকুয়াল দিয়ে আমি এই 1 এর সাথে এখানে এই যে গুণ দিলাম, মানে স্টারের চিহ্ন এর গুণ চিহ্ন। তারপর আবার পরবর্তী সংখ্যা আবার এখানে গুণ, তারপর পরবর্তী সংখ্যা আবার গুণ, তারপরের সংখ্যা আবার গুণ, তারপরের সংখ্যা গুণ, তারপরের সংখ্যা গুণ, তারপরের সংখ্যা গুণ। তাহলে এই যে আমি এখানে 1 এর সাথে 2 গুণ দিলাম, 2 এর সাথে আবার এখানে আবার 3 গুণ দিলাম, আবার এখানে এইভাবে আমি সবগুলো সংখ্যা গুণ দিয়ে আমার এখানে যেই রেজাল্ট আসবে, তাহলে এখানে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমার এখানে কিভাবে আসবে, এখন এই ফ্যাক্ট ফাংশনের মাধ্যমে আসবে। তাহলে এখন লাস্টে এখানে আমাদের কোনটা, আমাদের সংখ্যাটা আছে কত, কোন সংখ্যাটা, এই যে লাস্টে আছে আমাদের এই সংখ্যাটা, এই যে এখানে লাস্টে 7 সংখ্যাটা আছে। এখন এটা আমরা নিয়ে আসার পরে এখন আমরা কি করব, এখানে ধরুন আমরা এখানে এন্টার প্রেস করব, তাহলে কত আসছে আমার এখানে 5040। তাইলে এইভাবে প্রত্যেকটা সংখ্যা আমাদের এখানে গুণ করার পরে আমাদের কত আসছে 5040। এই কাজটা মূলত আমাদের এই ফ্যাক্ট ফাংশনটা করে। এখন আমরা ফাংশনটা ইউজ করলে দেখবেন যে যেহেতু আমাদের 7 দেওয়া আছে, তাহলে এইভাবে 1 এর সাথে 2, 2 এর সাথে 3 এভাবে গুণ করার পরে যে 5040 সেম রেজাল্টটা এখানে আমার চলে আসবে। তাহলে এখন আমরা ইউজ করি, তাহলে ফ্যাক্ট ফাংশনটা আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা লিখব ফ্যাক্ট, মানে ফ্যাক্টরিয়াল ফাংশন। তাহলে এই যে ফ্যাক্ট ফাংশন এখানে লেখা আছে কি চলে আসে, এখানে কিন্তু দেখাচ্ছে রিটার্ন দ্য ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার ইকুয়াল, এই যে 1 ইন্টু 2 ইন্টু 3 এইভাবে দেখাচ্ছে কিন্তু কিভাবে কাজটা করে। বাস এখন আমরা এখন টেপ প্রেস করি বা এখন ডাবল ক্লিক করলে হয়তো বাস ফাংশনটা নিয়ে আসার পরে আমরা এখন নাম্বারটা সিলেক্ট করে দেবো, তাহলে এই নাম্বারটা আমরা ফ্যাক্টরিয়াল করবো। বাস এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা অবশ্যই ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে এই যে দেখুন 5040 যেটা আমি বাইর করলাম, এখানে বাইর করলাম সেম যে রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এখন আমি টান দিই, দেন বাকিগুলো চলে আসবে। এখন এটা চলে আসছে 120। এখন যদি মনে করেন এখানে আমরা এই যে ধরেন এখানে যে কি দেওয়া আছে 3, 3 কত আসছে 6, 3 6 আসছে কেন আসছে, আমরা যদি এখানে ধরেন যে কি করি, এখন এই যে ইন্টু করি 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 3টা গুণ, মানে 3 মানে এই যে 1 2 3 3টা গুণ করে এন্টার দিই, এই যে 6 আসছে সেম রেজাল্ট এখানে আসছে। এখানে 5 পর্যন্ত গুণ দিলে 120 আসে, তো 7 পর্যন্ত এইভাবে গুণ দিলে আমার এই ফ্যাক্ট ফাংশনের মাধ্যমে 5040 চলে আসবে। তো এইটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাংশন, যে আমরা যদি প্রয়োজন পড়ে এরকম কোনো কাজ, সেই ক্ষেত্রে আপনারা এই ফ্যাক্ট বা ফ্যাক্টরিয়াল ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে পারেন। বাস এখন আমরা এটা দেখলাম, এই সেম কাজটাই এখন আমরা কিভাবে করব, সেম কাজটাই আমরা এখন ধরেন যে আমরা এখান থেকে ম্যাথমেটিক ফাংশন এখান থেকে যাই করব। তাহলে আমরা এখানে যাই, যার পর আমরা এফ এর সিরিয়াল চলে আসি, এই যে আমাদের এখন ফ্যাক্ট ফাংশনটা, আমরা ফ্যাক্ট ফাংশনে ক্লিক করলাম। বাস করার পর আমরা নাম্বার, এখানে আমরা সরাসরি নাম্বারটা লিখে দিতে পারি। এখন ধরুন আমি এখানে যদি লিখে দিলাম 9, তা 9 এর ফ্যাক্ট ফাংশন কত, ওকেতে ক্লিক করলে এখন আমি ওকেতে ক্লিক করি, এই চলে আসছে এত। তাহলে এখন 7 এর পর 8 9 লেখা গুণ দিলে এরকম ভাবে আমাদের এখানে এই নাম্বারটা চলে আসবে। তাহলে আমরা এখন এটা দেখে আবার আমরা এখন ম্যাথমেটিকে গেলাম, যাওয়ার পর আমরা ফ্যাক্ট চলে আসি, আসার পর কোন নাম্বারটা, এই নাম্বারটা আমরা দেখা দিলাম, ক্লিক করে দেখা দিলাম, দেখানোর পর ওকেতে ক্লিক, বাস এই যে 5040। বাস এখানে আমরা ডাবল ক্লিক অথবা টান দিলে হবে, অথবা এখানে আমরা যদি এবার সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের একটা রেজাল্টটা চলে আসছে। অথবা বলছি আমরা এখানে কি, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, তারপর আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্ট ফাংশনটা, যেটা আমরা দুইটা হতে এখানে ইউজ করা বিষয়টা দেখলাম। বাস এখন আমাদের এখানে ফ্যাক্ট ফাংশনের পরে এবার আমরা কি দেখব, যে এখান থেকে আমাদের পরবর্তী আরো দুইটা ফাংশন আছে কি, LCM আর একটা আছে GCD। তো এই দুইটা ফাংশনের মাধ্যমে এখানে এক্সেলে আমরা কি কাজ করতে পারি, যে আমরা যেমন ওই যে লসাগু আর গসাগু আমরা যে অঙ্ক করি, আমরা দেখা যাচ্ছে আমাদের ওই বীজগণিতের মধ্যে আমরা লসাগু গসাগু আমরা অঙ্ক যেটা করি ম্যানুয়ালি ভাবে, তো সেই কাজটা ধরেন যে এখানে যে আমাদের এখানে কি হবে, অটোমেটিক্যালি মানে ইন্টারনাল ভাবে এখানে আমাদের এক্সেলের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু আমাদের রেজাল্টটা কত হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। যে 4 12 48 এই তিনটা নাম্বারের মাধ্যমে আমরা নর্মালে লসাগু বা গসাগু আমরা করার পরে যে রেজাল্ট আসে, সেই রেজাল্টটা ইচ্ছা করলে আমরা এই LCM এর মাধ্যমে আমরা লসাগুর রেজাল্টটা বাইর করতে পারি, আর এই GCD ফাংশনের মাধ্যমে আমরা গসাগুর যে রেজাল্ট আছে সেটা বাইর করতে পারি। তো এখন আমরা কাজটা করি, প্রথমে ম্যানুয়ালি করি। তো করার জন্য এখানে আমরা ইকুয়াল দিয়ে আমরা কি লিখব, LC, এই যে LC লেখার সাথে সাথে চলে আসছে। তাহলে বলছে কি, রিটার্ন দ্য লিস্ট কমন মাল্টিপল। তাহলে এটা কিন্তু লেখা আসছে আমাদের কমন মাল্টিপল, রেজাল্টটা এখানে কি করে রিটার্ন করবে, তাহলে রিটার্ন করবে। তাহলে আমরা এই ফাংশনটা এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করে নিয়ে আসতে পারি। আমরা এখানে ডাবল ক্লিক করে ফাংশনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের নাম্বারগুলো দেখাতে হবে। তাহলে এই যে নাম্বারের মধ্যে প্রথম আমরা এই নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমরা কমা, তারপর নাম্বার 2 এটা দেখা দিলাম, তারপরে নাম্বার 3, বাস আমাদের এখানে 3 নম্বর নাম্বারটা এখানে যদি এইভাবে না দেখা যায়, তাহলে ধরুন আমি নিচে ক্লিক করে এখন যদি আমি উপরে চলে আসি, এই যে চলে আসলো I3, আমরা এখানে I3 লিখে দিতে পারতাম, যেহেতু এখানে দেখা যাচ্ছিল না, এই কারণে আমরা নিচে ক্লিক করে উপরে নিয়ে আসছি। মানে এটা এই যে I কলামের 3 নম্বরের সেলের মধ্যে এখানে আমাদের এই একটা ভ্যালু আছে, এটা আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমি ফাইল ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলেও এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। বাস এখন ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি,
তাহলে ধরুন আমাদের এখানে কি যে এই তিনটা নাম্বারের মাধ্যমে এখানে আমাদের লসাগু করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা কোনটা, এই 48, এটা হচ্ছে আমাদের এই তিনটা সংখ্যা লসাগু যে করার আমাদের রেজাল্টটা। তো এখন এই নাম্বারের মাধ্যমে যদি এখন আমরা আবার গসাগু করি, গসাগু করলে কত রেজাল্ট আসে সেটা আমরা বাইর করি। তাহলে করার জন্য সেম ভাবে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে কি লিখবো, জিসি, এই যে জিসি লেখার সাথে জিসি চলে আসছে, এটা দ্য গ্রেটেস্ট কমন ডিভাইসার। তো এটা আমাদের এখানে বলছে যে এই কাজটা করবে যে এইটার মাধ্যমে। তাহলে আমরা এই ফাংশনটা ডাবল ক্লিক করে অথবা টেপ প্রেস করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেম ভাবে আমরা নাম্বারগুলো এখানে দেখাই দিব। এই নাম্বার কমা দিয়ে পরবর্তী নাম্বার আবার কমা দিয়ে এই নাম্বার দেখানোর পরে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি। তো ক্লোজ না করলে বলছে এক্সেল ব্র্যাকেটটা ক্লোজ করে না, আমরা এন্টার প্রেস করি, তাহলে এই যে 4 চলে আসছে। তাহলে এই যে 4 চলে আসলো, তাহলে এই তিনটা নাম্বারের মাধ্যমে যদি আমরা গসাগু করি তাহলে আসবে 4, আর আমরা 3 নাম্বারের মধ্যে যদি লসাগু করি তাহলে আসবে আমাদের 48। তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন আপনারা ম্যানুয়ালি এটা গসাগু লসাগু করে দেখেন যে লসাগু করলে 48 আসবে আর গসাগু করলে বলছে 4 আসবে। এই কাজটা করলে এখন আপনারা ধরুন আমরা যদি আরো কোনো নাম্বার লিখি, ধরুন আমরা এখানে অন্য কোনো নাম্বার লিখলাম, এখানে আমরা এইদিকে আসি, তখন আমরা একটু বড় নাম্বারে লিখলাম। এখন লেখার পরে ধরুন এই যে এই দুইটা আমরা সিলেক্ট করে যদি এখন আমরা নিজ দিকে টান দিই, ধরুন তা টান দিলাম, এই যে পরেরটা কিন্তু চলে আসছে। তাহলে এই যে পরের এটা লসাগু এত চলে আসছে আর এটা গসাগু এত চলে আসছে, আমরা যে নাম্বারটা ধরেন ছোট করে দিলে আমরা দিলাম কত, 46। এখন ধরুন আমরা 46 দিলাম, এখানে কিন্তু আবার ছোট হয়ে গেল। আমরা এটা একটু কমাই দিচ্ছি, ধরুন আমরা দিলাম 25, এখন কিন্তু কমে গেল। আবার এটাতে আমরা দিলাম কত, ধরুন 3, এই যে কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে, এখন ছোট হইতেছে আস্তে আস্তে। এখন ধরুন এটাকে আমরা কমাই দিলাম কত, 8, এই ধরুন আস্তে আস্তে ছোট হইতেছে, আর গসাগু কিন্তু 1 আছে। তাহলে এইভাবে কিন্তু কাজটা করে। যেমন উপরেটা আমরা একটু কমাই বাড়াই দিই, এখানে ধরুন 48 থেকে আমরা দিলাম কত, দিলাম 25, এই ধরুন কমে গেছে এখানে। আবার ধরুন এখানে দিলাম আমরা কত দিলাম, ধরুন যে 579 দিলাম, 89 দিলাম, এই ধরুন এখানে চেঞ্জ হচ্ছে। এইভাবে বিষয়গুলো আপনারা চেঞ্জ করে এখানে বিভিন্নভাবে আপনারা দেখতে পারেন যে এখানে মানে যে জিনিসগুলো আপনাদের রেজাল্টগুলো এখানে চেঞ্জ হবে। তো এইভাবে এখানে কাজটা করে। এই সেম কাজটা ইচ্ছা করলে আমরা সরাসরি আমরা ফাংশনে যাই করতে পারি, এই সেম কাজটাই। তো আমরা এখান থেকে যাই করি, তো করার জন্য আমরা ধরুন এখানে করি, নিচে করি। তো নিচে করার জন্য এখানে আমরা ম্যাথ এন্ড ট্রিকে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ধরুন লেখা আছে কোথায়, LCM, প্রথমে আমরা লসাগুটা করি। তো আমরা এল এর সিরিয়ালে চলে আসি, এল এর সিরিয়ালে, এই যে এল এর সিরিয়ালে LCM, তাহলে আমরা LCM এ আসি। বাস, আসার পর এখান থেকে আমরা এখানে করার জন্য নাম্বার আমরা এখানে টাইপ করে দিতে পারি। আমরা যদি টাইপ করে দিই তাহলে হবে। আমরা এখানে নাম্বার টাইপ করে দিয়ে দেখি, যেমন আমি দিলাম এখানে কত, 4, আবার ধরুন আমরা দিলাম কত, ধরুন 25, আবার দিলাম এখানে কত, আমরা ধরুন নাম্বার দিলাম এখানে 89, তারপর আমরা চাইলে আরো নাম্বার দিতে পারি। আপনার যদি আরো প্রয়োজন পড়ে আমরা একটু আরো নাম্বার দিলাম, বাস দিয়ে এখন ওকেতে ক্লিক করলে বা যেই নাম্বারটা দিলাম সেই নাম্বারের লসাগুটা চলে আসছে। এখানে লসাগুটা চলে আসলো আমরা যেই নাম্বারটা দিলাম। তো এখানে এই ব্যবস্থারও আমরা সরাসরি নাম্বার সিলেক্ট করে দেখাইতে পারি। আবার আমরা চলে আসি LCM এ, আমরা LCM এ আবার চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা এখান থেকে যে নাম্বারগুলো সেগুলো সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, বাস করার পর ওকেতে ক্লিক করি। তাহলে দেখেন আমাদের এই রেজাল্টটা সেম রেজাল্ট চলে আসছে, এটা চলে আসলো। তো এইভাবে আমরা কাজটা করতে পারি। এবার আমরা দেখবো যে আমাদের এই GCDর বিষয়টা। তাহলে করার জন্য আমরা এখানে কার্সর রাখি, আমরা এখানে চলে আসি, GCD, তো আমরা জি এর সিরিয়ালে আসি, এই যে GCD। বাস আসার পর আমরা এখানে লেখা করতে পারি। তো আমরা এখানে লেখা দিই, আমরা যে কোনো নাম্বার লেখা দিলাম, বাস তারপর একটা বড় নাম্বার লিখি, আমরা আরো বড় নাম্বার লিখি, অনেক বড় নাম্বার লিখলাম, এই যে অনেক বড় নাম্বার লিখলাম। এখন আমরা ওকেতে ক্লিক করি, তাহলে এই নাম্বারটার মাধ্যমে এখানে আমাদের গসাগু আসছে 1 চলে আসছে। অথবা ধরুন আমরা এই নাম্বারটা দিয়ে দেখি, তাহলে আমরা আবার এখানে ম্যাথ এন্ড ট্রিকে চলে আসি, আসার পর আমরা জি এর সিরিয়ালে আসি, এই যে GCD। বাস আসার পর আমরা এই নাম্বারটা সিলেক্ট করলাম, তারপরে পরবর্তী এই নাম্বারটা সিলেক্ট করি, তারপর আমরা এই নাম্বারটা সিলেক্ট করে এখন ওকেতে ক্লিক করি, দেখুন আমাদের 1 চলে আসছে। তো এইভাবে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, আমাদের এক্সেল শিটের ভিতরে আমাদের এই যে LCM যেন আমরা লসাগুর বিষয়টা এবং GCDর মাধ্যমে আমরা গসাগুর যে বিষয়টা আছে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, কিভাবে আমাদের এক্সেল শিটের মধ্যে আমরা দুইটা ওয়েতে আমাদের এখানে ম্যাথ এন্ড ট্রিক এই ফাংশনের মধ্যে যে মোড, তারপরে এই ফ্যাক্ট, LCM এবং GCD ফাংশনগুলো ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মোড, ফ্যাক্ট, LCM অ্যান্ড GCD ফাংশন অন MS Excel, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই GCD টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।